আমার প্রিয় নেতা জনাব রবিউল আলম তিনি আমাদের দিকে চশমার ভাগ দিকে তাকিয়েই তো এই বছর আমার ভাই সমীর চিন্তাপত্র সেই ওয়ার্ডের সাধারণ সম্পাদক হয়েছে। তাই আমি আমার সেলিম ভাইকে বলবো যে আমরা টঙ্গরাইলে হয়তো ৭০ সালের পরে কোনো প্রার্থীকে আমরা দেখতে পাই নাই যে নিজ পায়ে হেঁটে টঙ্গরাইলে পদার্পণ করেছে। তাই আমি টঙ্গরাইলবাসীকে কৃতজ্ঞ বোধ করছি। এরকম নেতাই আমরা চাই। এরকম নেতা না হলে দেশের উন্নয়ন হয় না, জনমানুষের কল্যাণ হয় না। তাই আমি সেলিম ভাইয়ের কাছে বলবো, সে আমার বড় ভাই, বড় ভাইয়ের কাছে করজোরে দাবি, আমাদের এখানে ঐতিহ্যবাহী ১০০ বছরের ইতিহাস এই টঙ্গরাইলে বিজয় সরকার পর্যন্ত গান গেয়েছে, সেই গানের ডেট হয়েছে আগামী ৭ই ফেব্রুয়ারি শনিবার কালী পূজা। সেই পূজা উপলক্ষে আমাদের এখানে ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে। সেই অনুষ্ঠান হচ্ছে ৮ তারিখ থেকে ১২ তারিখে শেষ হবে। তাই আমি গ্রামবাসীর কাছে সবাই মিলে একত্রভাবে আমার সেলিম ভাইয়ের কাছে আমরা করজোরে মিনতি রাখছি, ভাই আপনি আমাদের সহায় থাকবেন, কারণ আপনি সহায় না থাকলে এই অসময় আমাদের আর কেউ নেই। তাই আমি সত্য কথা বলছি, আপনার ওসিলায় আপনার কৃপায় আমরা সেই ধর্মীয় অনুষ্ঠানটি টঙ্গরাইলে টিকে রাখতে চাই। আমি মনস্থক করেছিলাম আগামী শুক্রবার আপনার ভবনে যাব। টঙ্গরাইলবাসীর সৌভাগ্য হয়েছে, আপনি দয়া করে পদার্পণ করেছেন। তাই টঙ্গরাইলবাসী সবাই আপনাকে আপনার জন্য বিজয়ের মালার জন্য সেই আল্লাহর কাছে প্রার্থনা করবে, হে আল্লাহ এই মহান নেতা যেন বিজয়ী হয়, এরকম নেতাই যেন মানুষের পাশে দাঁড়ায়। সে আমার বড় ভাই। তাই বলছি অত্যন্ত গর্বের সঙ্গে বলতে হয়, টঙ্গরাইল গ্রামে অল্প কয়েকজন লোক, সংখ্যায় লঘু, আমরা অনেক কষ্টে জীবন যাপন করি। আমাদের বংশে আমরা ৬০টা ভাই আছি, যারা তো তো এই গ্রামে আমরাই বড় বংশ। আমরা ৬০ ভাইয়ের ভিতরে আমাদের ৪ জন ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমবিবিএস আছে। এটা আল্লাহর কৃপায়, বরং ঈশ্বরের কৃপায়। তাই বলছি ভাই, আপনার চরণে আমরা শরণাগত হয়েছি। আমরা এরকম নেতাই চাই যে এই আকাঙ্ক্ষিত মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করবে, এই নেতাই আমরা পছন্দ করি। আমার প্রিয় নেতা জনাব রবিউল আলম তিনি আমাদের দিকে চশমার ভাগ দিকে তাকিয়েই তো কোনোদিন হয়তো টঙ্গরাইলে এসে কোনো ভালো কথা বলে নাই। তাই আমি আর বাড়াবো না। দল করেছি, পার্টি করেছি, অনেক দোষ ত্রুটি করেছি, সবার কাছে ক্ষমা প্রার্থনা রাখছি। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমার চলার পথে, বলার পথে অনেক ভুল হয়েছে। জীবনের যেন ভুল পথে না যায়, সঠিক মানুষের পাশে দাঁড়িয়ে দেশের জন্য কাজ করতে পারি, এই আশা আপনারা রাখবেন।